আজকে রাস পূর্ণিমা, তাই এখানে দেখো বিরাট চত্বরে রাস মেলা বসেছে। আমরা প্রথম যে প্যাকেজটা ছিল সেটা শেষ করলাম, এবার সেকেন্ড প্যাকেজ স্টার্ট হচ্ছে। সেকেন্ড প্যাকেজে 5টা জায়গা আছে। সেকেন্ড প্যাকেজে 5টা জায়গা আছে। হ্যাঁ, প্রথম পড়বে আপনার হচ্ছে জোড়া শিবের মন্দির পড়বে। হ্যাঁ, 300 বছর পুরানো যে আচ্ছা। মন্দিরটা, ওই মন্দিরটা পড়বে। হ্যাঁ, তারপরে আপনার ঘোষবাবুর দুর্গা দালান পড়বে। আচ্ছা, তারপর নদীর ধারে প্রদীপ সৈকত, হ্যাঁ, যে জায়গাটা আছে পিকনিক স্পট নদীর ও। ধারে, যেখান থেকে বাংলাদেশটা খুব কাছে দেখা যায়, আচ্ছা, ওই জায়গাটা পড়বে। হুম, তারপরে আপনার পড়বে ত্রিশক্তি কালী মায়ের মন্দির, আচ্ছা, যেটা 3টে শক্তি দিয়ে যে রূপ ধারণ করেছিলেন। 3টে শক্তির নাম হচ্ছে তারা, হ্যাঁ, হ্যাঁ, বগলার কালী। ও, এই 3টে নাম শক্তি নিয়ে মা আগে রূপ ধারণ করেছিলেন, ওখানে নিয়ে যাব। হুম, তারপরে আছে আপনার ইকো পার্ক আছে একটা, আচ্ছা, এটা দ্বিতীয় সাইড শেষ হবে। হুম, তারপরে দ্বিতীয় সাইড শেষ করার পরে 3 নম্বর সাইডে আবার নিয়ে যাবো, আচ্ছা, ওখানে 4টে স্পট আছে। হুম। 4টের মধ্যে কি কি আছে? 4টের মধ্যে আছে, প্রথমে পড়বে আপনার রাজবাড়ি পড়বে। হ্যাঁ, তারপরে পড়বে যে বিসর্জন হ্যাঁ, সিনেমা, হ্যাঁ, কৌশিক গাঙ্গুলি ওই যে পরিচালিত কৌশিক ওই গাঙ্গুলির যে জমিদার বাড়িটা, হ্যাঁ, বাড়িটা। গণেশ মণ্ডলের। হ্যাঁ, জমিদার যে বাড়িটা শুটিং হয়েছিল ওই বাড়িটা। হুম, তারপরে ফুলেশ্বরী কালী মায়ের মন্দির, হ্যাঁ, কুলেশ্বর, ওটা নাকি খুব জাগ্রত শুনেছি। জাগ্রত মন্দির, হুম, ও মন্দিরটাই নিয়ে যাব। তারপরে যে আশ্রমটা আছে মিশন, হ্যাঁ, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশন, ব্যাস। আচ্ছা, ঠিক আছে। বেশি দূরে যাবো না, শোনো দেখে যেতে ইচ্ছা করছে। এই দেখো 300 বছরের পুরনো জোড়া শিবের মন্দির, কি সুন্দর লাগছে। আর সামনে একটা টলটলে জলের পুকুর, জলটা ভীষণ পরিষ্কার। দেখো, এই হচ্ছে জোড়া শিব মন্দির। রূপসী বাংলা লজে এখানে আমরা লাঞ্চের জন্য এসেছি। দেখা যাক লাঞ্চে কি পাওয়া যায়। রূপসী বাংলার ডাইনিং রুম, তো এখানে আমরা লাঞ্চের জন্য ঢুকেছি। লাঞ্চের পরে এসে উপস্থিত হলাম যেটা টাকি রাজবাড়ি, এটাকে ফুবের রাজবাড়ি বলা হয়। জগবন্ধু রায়চৌধুরীর বাড়ি। আচ্ছা, তো আমরা লাঞ্চের পরে এসে উপস্থিত হলাম এই টাকি রাজবাড়িতে। এখন ভগ্নপ্রায় অবস্থা, তাও এটাকে একটা তো দেবোত্তর সম্পত্তি এটা, তাই তো সবাই সেটাই এখানে বলছেন যে দেবোত্তর সম্পত্তি। এবং এখানে ঢুকতে গেলে সেই 10 টাকা করে এন্ট্রি ফি। আমরা 4 জন আছি, আমাদের কাছে 4টে টিকিট আছে। চলো দেখা যাক এখানে কি কি দেখার আছে, কারণ স্ট্রাকচারটাই হেরিটেজ স্ট্রাকচার, দেখতে ভালো লাগে। রাজবাড়ি তো সবসময় লোভনীয়। চলো দেখা যাক। এই হচ্ছে রাজবাড়ি, এখন একদমই ভগ্নপ্রায় অবস্থা। টাকি পুবের বাড়ি, এখানে ইতিহাসটা দেওয়া আছে। মায়ের পবিত্র চণ্ডীঘর, এখানে খাড়াগুলো রাখা আছে, যেটা আগে দেখো 2টো খাড়া রাখা আছে, দেখতে পাচ্ছ? বড় যে খাড়াটা সেটা দিয়ে আগে মহিষ বলি হতো, আর যেটা ছোট খাড়া দেখতে পাচ্ছ সেটা দিয়ে ওই বর্তমানে যে পুজো হয় সেখানে চাল কুমড়ো বলি দেওয়া হয়। দেখো এখানে সেই রাজরাজরাদের আমলের যে জিনিসগুলো দেখো, বর্ষা, কুঠার, ঘড়ি আছে পুরনো, দেখো কিছু জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে। এই যে এখানে দেখো ওদের ঠাকুর দালান, আর পুজোর সময় যে ডেকোরেশন হয়েছিল
সেটা এখনো থেকে গেছে। একটা দেবোত্তর পুকুরও আছে। কি হচ্ছে ঠাকুর দালান। আজকাল সব খালি জায়গায় বিয়ে করে না, তো কি বলবো তুমি, মানে মাথায় ঘিরে রুম ভাড়া নেয়। দেখো রাজার সব সেপাইরা দাঁড়িয়ে আছে এখানে, রাজাই শুধু নেই। নাট মন্দিরের পেছনেতেই রয়েছে। ও দক্ষিণেশ্বরে তো এখনো তো লাল হয়ে রয়েছে পুরো দক্ষিণেশ্বরে দেখে। মহিষ বলি দেওয়ার যে হাঁড়ি কাঠ, সেটা এখানে দেখো সংরক্ষিত। নেই কবেকার দুর্গা তার নেই। আর যাস না মনু, ওখানে যাস না, এই ওই অবধি যাচ্ছে না, এইখানে আছে। ওটা শেষ হয়েছে, তো কাঠ ভাঙা আছে। এখানে বোধহয় বৈঠকখানাটা আছে। বৈঠকখানা না, এখানে তো বিয়েবাড়ির কাজকর্ম হয়, ওইসব ভাড়া দিচ্ছে, দেখতে পাচ্ছি না, চেয়ার পিয়ার দেখেছে বিয়েবাড়ি। আর ছিল বৈঠকখানা, এই কাম করছে বিশাল বৈঠকখানা, এখন তো কোনো কিছুই অবশিষ্ট নেই। পুরনো ঘর বাড়িতে এখনো পরিবার বাড়ি, হ্যাঁ বাপের বাড়ি না, পুরনো বাড়ি ঠান্ডা হয় এখনো পরিবার। হ্যাঁ, সুরকি আর চুনের তো খুব ঠান্ডা। এই যে দুর্গা পুজো হয় তার ছবিগুলো এই যে দেখ ভোগ ফোগ হয় তার ছবি। এই যা দুর্গা পুজো সব শেষ হচ্ছে, সব মাথা ছাড়া খুলে রাখা। হ্যাঁ হ্যাঁ, এখানে দেখো ছবি দেওয়া আছে। শ্রীময়ীকে নিয়ে আমি তোমাদের আগে দেখিয়েছিলাম যে বিসর্জন সিনেমায় জয়াসান যে বাড়িটায় থাকতো, ওটা তো পদ্মা পারে, মানে বাংলাদেশে দেখানো হয়েছিল। অ্যাকচুয়ালি তো ওটা টাকিতে অবস্থিত। ঠিক সেরকম টাকিতে বিসর্জনের আর একটা শুটিং স্পট হচ্ছে এটা, যেখানে কৌশিক গাঙ্গুলির বাড়ি হিসেবে এটা দেখানো হয়েছিল। কৌশিক গাঙ্গুলি যিনি বিসর্জন সিনেমায় জমিদার ছিলেন এবং ওনার নাম ছিল গণেশ মণ্ডল। সেই গণেশ মণ্ডলের বাড়ি হচ্ছে এটা। এটি টাকি কুলেশ্বরী কালীবাড়ি এবং শোনা যায় এটা 400 বছরের পুরনো একটা অধিষ্ঠিত মন্দির, প্রতিমা আছে এখানে, এবং অবশ্যই সবার মতে খুবই জাগ্রত এই কালী মন্দির। তো আমরা এখন সেই কালী মন্দিরে। এই হচ্ছে মন্দিরের গর্ভগৃহ, এই হচ্ছে মূর্তি। সেই আছে দেখো শিব মন্দির, এই হচ্ছে দেখো শিবলিঙ্গ। এই হলো ত্রিশক্তি কালী মায়ের মন্দির, মানে তিনটি শক্তি একত্রে মিলিত হয়ে এই ত্রিশক্তি কালী মায়ের মন্দির তৈরি হয়েছে। স্ট্রাকচারটা খুবই সুন্দর। সন্ধেবেলা যারা টাকিতে থাকবে তারা হয়তো এখানে আরতি হচ্ছে সেটা দেখতে পাবে। দেখো এই হচ্ছে মন্দির চত্বর, এই হচ্ছে হোটেল সোনার বাংলা। দারুণ এনজয় করেছি। এবার আমরা একটা ছবি তুলেছি, এই হচ্ছে হোটেল সোনার বাংলা, এখানে আমরা স্টে করেছি। আর এখানে দুই মূর্তিমান সোনার বাংলায়। কি দারুণ না, দাঁড়াতে দাঁড়া। আরামসে থাকো এখানে, এসে রিল্যাক্স করো, আর কিচ্ছু দরকার নেই। আমরা এক রাত থাকতে পারতাম। ব্রেকফাস্ট ইনক্লুডেড কিনা? হ্যাঁ সে তো অবশ্যই।
তিনজনে হলে একটু বেশি হবে। হ্যাঁ একটু বেশি হতো। আমার নেই বেশি, আমি বেশি না। আর থ্রি বেডের রুমও তো পাওয়া যায়। দেওয়া না সেটা ওদের একটু এক্সট্রা দিতে হবে। এই খেতে আরে আমার পিস্তুরে দাদা আছে, কয়েক হাজার ছবি তুলবে তো মানে কোনো অসুবিধা নেই। এখানে বিকালে স্ন্যাক্স খাও, নদীর ধারে বসে থাকো আর আড্ডায় ডুবে যাও, তাই না? একদম। আমরা এখন টোটোয় করে মোহনার পথে, আমাদের টোটো ভাই নিয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি। দেখো তোমাদের দেখাচ্ছি ইট ভাটার মধ্যে দিয়ে কি সুন্দর ইট তৈরি হচ্ছে এখানে, আর বেশ ভালো লাগছে রাস্তাটা। তারা দেখাচ্ছি। এই দেখো ইট তৈরি হচ্ছে। টাকির একদম একটা অফবিট লোকেশন এখন তোমাদের দেখাবো। এখানে মোহনায় আমরা এসেছি, 3টে নদীর যে মোহনা সেটা দেখাবো। বেশিরভাগই তোমরা কেউ এখানে আসোনি। খুব ভালো লাগছে সানসেটের সময়, আর পরিবেশটা খুব সুন্দর লাগছে। চলো মোহনায় যাওয়া যাক। খুব সুন্দর কিন্তু লাগছে, যাই বল। দারুণ জায়গাটা। ইছামতি নদী, হ্যাঁ। এটা 3টে নদীর মোহনা এটা। হ্যাঁ আর ওটা চলে গেছে কালিন্দী। ওই দিকে কালিন্দী। ওই ব্যাগটা ঘুরেছে না, ওটা হ্যাঁ হ্যাঁ কালিন্দী, ওটা কালিন্দী। আর এটা বিদ্যাধরী। আর ওই দিক থেকে আসছে বিদ্যাধরী। আর এই সামনেটা এটা হচ্ছে ওপার বাংলাদেশ। এই বাংলাদেশ কিয়াপাতা জঙ্গল। হ্যাঁ কালিন্দী বাংলাদেশ। ওই যে কিয়াপাতা জঙ্গল বাংলাদেশে। ওটা কেয়াপাতা জঙ্গল। তাহলে আরেকবার তোমাদের বলে দিই, এটা ইছামতি যেটা দেখতে পাচ্ছ সামনে, ওই দিকে যেটা সেটা কালিন্দী, আর ওই দিক থেকে যেটা আসছে সেটা হচ্ছে বিদ্যাধরী। এই যে এই দিক থেকে যেটা আসছে সেটা বিদ্যাধরী। এই হচ্ছে মোহনা। অপূর্ব লাগছে সানসেটের সময়। আর ওই যদি দূরে দেখো, এই যে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটা কেয়াপাতার জঙ্গল বাংলাদেশের। দেখো বাংলাদেশ। আমায় ডুবাইলি রে, আমায় ভাসাইলি রে, এই অকুল দরিয়ায় বুঝি কুল নাই রে। ভেরি গুড। ঘড়িতে 5টা 10-15 বাজে। অন্ধকার নেমে এসেছে নদীর বুকে। দূরে দেখো বাংলাদেশের বর্ডার। আর এই হলো ইছামতি। এখন ঘড়িতে সন্ধ্যে 6টা 25 বাজে। আর আমরা টাকি থেকে অনেকক্ষণই বেরিয়েছি, প্রায় কতক্ষণ বেরোলাম বলতো? 1 ঘন্টা হয়ে গেল। আমরা টাকি ছেড়েছি 5:30টার সময়, গাড়ি স্টার্ট করেছে। তো আমরা ফেরার পথে আমরা সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছি, সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। কিন্তু এই আমরা যাযাবর, মানে আমাদের তো চলতেই হবে। আবার এই যেতে যেতেই আবার প্ল্যান হচ্ছে নেক্সট কোথায় যাওয়া যায়। তো এই যে একটা বন্ডিং বন্ধুদের সঙ্গে এবং এদের সঙ্গে যে সময় কাটানো, দুর্ধর্ষ। এর কোনো অল্টারনেটিভ কিছু নেই। এটা সারা বছরে সারা মাসের একটা অক্সিজেন নিয়ে আমরা বাড়ি ফিরি আর চেরিশ করি, ছবি দেখি, ভিডিও দেখি। আর চ্যানেলে যারা আমার দর্শক আছো তারা তো জানো যে বন্ধুদের সঙ্গে বেরোলে আমরা কতটা আনন্দ করি। আর আজকেও তার অন্যথা হয়নি। যখন ভিডিও আসবে দেখতেই পাবে। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত। আজকের ভ্রমণের গল্প এই পর্যন্তই। পরের গল্পে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো টাটা, বাই।